কোনাবাড়ী থেকে কাশিমপুরের একটি আঞ্চলিক সড়ক শিল্প কারখানার ময়লা পানিতে ডুবে আছে। সেই রাস্তা দিয়ে চলাচলের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কারখানার শ্রমিক ও গাড়ির চালকদের। এ বিষয়ে সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর কোনো উদ্যোগ না নেয়ায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে দ্রুতই সংস্কার করার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অজয় সরকার ঝুটন। কোনাবাড়ী থেকে কাশিমপুর যাওয়ার এই রাস্তার মাঝখান দিয়ে আশপাশে শিল্প কারখানার ময়লা পানি নামছে। এতে জলবদ্ধতা তৈরি হয়েছে ও রাস্তার বেশিরভাগ অংশই পানিতে ডুবে গেছে। আর ডুবে যাওয়া রাস্তা দিয়ে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে গাড়ির চালকদের। ডাইং এর পানি আপনার এই গার্মেন্টস থেকে সারের রাস্তায় ওরা ডাইরেক্ট মেশিন দিয়ে রাস্তায় ছেড়ে দেয়, মানুষের গায়ে যায়, আমাদের গাড়ি নষ্ট হয়। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে মানুষের হাতে পায়ে বা এই ময়লা ছিটা লাগলে বা ঘাও হয়। আর দ্বিতীয় কথা, আমাদের রাস্তা চলা অনেক কষ্ট। বৃষ্টি বেলা কেদা সবসময় মাটার মধ্যে পানি বনে যা। পাশেই কোনাবাড়ী বিসিক, যেখানে শিল্প কারখানার কয়েক লাখ শ্রমিক কাজ করে। তাদের মধ্যে বেশিরভাগ শ্রমিকরাই এই রাস্তার আশপাশে বিভিন্ন বাসায় ভাড়া থাকেন। তাদেরকেও ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে এই রাস্তা দিয়ে। বা এই পানি একদম শরীফ মেডিকেল থেকে কোনাবাড়ী ফ্লাইওভার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে এই পানিটা, যে ওয়াশের পানিটা সম্পূর্ণ এই রাস্তার মধ্যে আসতেছে। কেমিক্যালের পানি হলে রাস্তাতে বেশি যাতায়াত করা যায় না। কোনাবাড়ী থেকে কাশিমপুর যাওয়ার এই আঞ্চলিক রাস্তাটি পথচারীদের কাছে ভোগান্তির আরেক নাম। গত কয়েক বছর ধরে এমন বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তাটি। সিটি কর্পোরেশন বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারে উদ্যোগ নিলেও তা আশার আলো দেখেনি। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি শিল্প কারখানাকে ইটিভি ব্যবহার করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা থাকার পরও শিল্প কারখানা বজ্র ও ময়লা পানি রাস্তার উপর ছেড়ে দিচ্ছে কিছু কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই প্রতিষ্ঠানটাকে শনাক্ত করে এবং এই প্রতিষ্ঠানের কার্যক্রম, যেহেতু তারা সরাসরি ইটিপি ব্যবহার না করে এই ওয়েস্ট ওয়াটারটা সরাসরি ছেড়ে দিচ্ছে, সুতরাং তার ছাড়পত্র থাকুক আর নাই বা থাকুক, না থাকলে তার অপরাধ ডাবল। আর যদি ছাড়পত্র থেকে থাকে সেক্ষেত্রে সেই ছাড়পত্র শর্ত ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুতই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি জানেন যে আপনার কাশিমপুর টু কোনাবাড়ী যাওয়ার যে রাস্তাটি, সেটি সংস্কারের কাজ চলমান আছে। সবারই একটু কষ্ট হবে। আমরা চেষ্টা করছি কাজটি যেন তদারকি করছি যেন দ্রুত কাজটি সম্পন্ন হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গাজীপুর সিটি কর্পোরেশনকে কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়া হয়, অথচ গত কয়েক বছর ধরে অবহেলিত কোনাবাড়ী থেকে কাশিমপুর যাওয়ার এই আঞ্চলিক রাস্তাটি। অজয় সরকার জুটন, আনন্দ টিভি, গাজীপুর।